হুম। ওকে, নমস্কার, শুভ সন্ধ্যা। আবার একটা লাইভে আমি এবং অরিজিৎ আপনাদের সঙ্গে, আপনাদের সামনে গপ্পবুড়ি হেসেলের ফেসবুক লাইভের পেজে প্রত্যেক রবিবারের নিয়ম মেনে রাত 8টায় ঘড়ি ধরে। এবং আজকে আমাদের প্রথমেই যে কৃতজ্ঞতা স্বীকারের পালা থাকে সেটা হচ্ছে যে আজকে আমাদের যে মেনু ছিল গোটা মশলা ম্যাজিক, এবং সেটা আপনাদের কাছে পৌঁছে গেছে নির্দিষ্ট সময়, এবং আপনাদের মতামত আমাদের কাছে আসতে শুরু করেছে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। এরকম ভাবেই সঙ্গে থাকবেন, আমরাও চেষ্টা করব আপনাদের যে চাহিদা, যে ভালো লাগা, ভালোবাসার জায়গা, সেটাকে পূরণ করতে। আজকের যে আড্ডা, তাতেও আমাদের সঙ্গে আমাদের এক বিশেষ বন্ধু রয়েছেন আমাদের রোজকার লাইভের নিয়ম মেনে। কে তা বলার জন্য অরিজিতের কাছে। অরিজিৎ, নমস্কার, শুভ সন্ধ্যা। ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত গপ্পবুড়ি হেসেলের ফেসবুক পেজে। এবং ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে আজ আমাদের সঙ্গে যিনি রয়েছেন, আসলে তাকে যদি আমি আলাদা করে যদি একটা বর্ণনা করি, আমি বলবো একটা নান্দনিকতাই তাকে বোধহয় বর্ণিত করে আর কি। কারণ তার প্রত্যেকটা, তার ক্রিয়েটিভিটি, তার ভাবনা চিন্তা, তার শিল্প, তার সবকিছুর মধ্যে একটা এমন একটা নান্দনিকতা ছাপ রয়েছে, সেটা সে নিজেই নিজের উদাহরণ। আমি সময় নষ্ট করবো না, আমি স্ক্রিনে এই মুহূর্তে ডেকে নেব অভিষেক রয়কে, আমাদের ভীষণ প্রিয় বন্ধু। অভিষেক, ওয়েলকাম গপ্পবুড়ি হেসেলের ফেসবুক পেজে এবং শান্তিনিকেতন সবকিছু মিলিয়ে আজকে জমজমাট আড্ডায় তোমাকে একবার স্বাগত। থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানে ডাকার জন্য। আমি এক্সাইটেড। আর আমি ফার্স্টেই বলি, আমি অলরেডি গপ্পবুড়ি হেসেলের ভীষণ বড় ফ্যান, কারণ এত অসাধারণ অসাধারণ খাবার, মেনু সবকিছু নিয়ে প্রচন্ড ফ্যান। আমি এক্সাইটেড এই হোল লাইভ সেশনটার জন্য। অ্যাবসলিউটলি অভিষেক, তোমাকে পাওয়াটা অসম্ভব একটা ভালো লাগা, কারণ অনেকটাই ব্যস্ততার সময়ের মধ্যে তুমি আজকে এই সময়টা আমাদেরকে দিয়েছো। আর শুধুমাত্র মানে বন্ধুর ডাকে বন্ধু যেমন ভাবে সাড়া দেয়। অভিষেক, প্রথমেই যে জায়গাটাতে যাব সেটা হচ্ছে যে কলকাতা শহরে অভিষেক রয় এবং বহুরূপী শান্তিনিকেতন সকলের কাছে প্রচলিত এবং সকলের কাছে জানা, কিন্তু বহুরূপী থেকে বহুরূপী শান্তিনিকেতন, এই ট্রানজিশনটা কিভাবে হলো? আসলে আমি যখন ব্র্যান্ডটা শুরু করি বহুরূপী, তখন মানে খুবই ফ্লুকে ব্র্যান্ডটা শুরু হয়ে গেছিল, এবং মানে নামটা আমার একটা বন্ধুরই দেওয়া, সুজয় প্রসাদকে তুমি চেনো হয়তো, এবার আমাকে বহুরূপী বলে ডাকতো, তাও সেখান থেকে বহুরূপী নামটা দেওয়া। এবার তারপরে সেটা বছর বছর কাজ করতে করতে আমার সামহাও মনে হলো আমার রুটস সামহাও কোথাও একটা দরকার আমার ব্র্যান্ডের সাথে। এবার যেহেতু আমার পুরোটাই শান্তিনিকেতন কেন্দ্রিক, এবং আমিও আমার বেড়ে ওঠা, বড় হয়ে ওঠা সবকিছুই ওখানে, তো সেই রুটসটাকে কানেক্ট করার জন্যই বহুরূপী থেকে বহুরূপী শান্তিনিকেতন হয়েছে, যাতে ইটস অলওয়েজ উইথ মি আর কি। একদম গ্রেট গ্রেট গ্রেট। অভিষেক, তোমার কাছে যদি ফিরি, আমি আরেকটু পিছিয়ে যেতে চাই। মানে বহুরূপী থেকে বহুরূপী শান্তিনিকেতন, কিন্তু শুরুরও তো একটা শুরু থাকে। যতটুকু জানি, আমার যদিও এই ইন্ডাস্ট্রির ব্যাপারে খুব একটা জানা বোঝা নেই, বাট তবুও বাঙালি লেভেল বা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে খুব একটা বেশি লোক বোধহয় কাজ করেননি। তো তোমার এই ভাবনা চিন্তাটা যে ফ্যাশন নিয়ে বা এই জায়গাটা নিয়ে কাজ করা, কোথা থেকে বহুরূপীর ভাবনাটা শুরু হলো, এটা যদি একটু আমাদের বলো। সো আমি কলাভবন থেকে পাশ করার পর আমি যখন ইন্ডাস্ট্রিতে ঢুকি অ্যাজ এ কস্টিউম ডিজাইনার, তো তারপর আমি অনেক প্রায় 2 বছর কস্টিউম ডিজাইনিং এর কাজ করি, মানে এখনো করি। তখন আই ওয়াজ অনলি ডুইং কস্টিউম ডিজাইনিং এর কাজ, এবং ওইটা চলাকালীনই আমার জামা কাপড় লোকে পছন্দ করতে শুরু করে, এবং আমাকে অনেকে আমার বন্ধু বান্ধব, ইন্ডাস্ট্রি বন্ধু বান্ধবরা বলে, তুই তো নিজের ব্র্যান্ড কেন শুরু করছিস না, আমি তো জামা কাপড় পরতে ভালো লাগে। তো সেই থেকেই পুরোটাই অর্গানিক্যালি তৈরি হয়েছে। মানে আমার আমার ইভেন পুরো আমার এখনো অব্দি আমার যতটা লাইফ, আমি যতটা কেরিয়ার যাই হয়েছে, পুরোটা ভীষণ অর্গানিক্যালি গ্রো করেছে, নাথিং ইজ প্ল্যান্ড। সো বহুরূপী ওরকমই একদিন হট করেই তৈরি হয়েছে, মানে একটা প্রসেসের মধ্যে দিয়ে গেছে অবভিয়াসলি, মানে এতগুলো মানুষের চাহিদা, নিজের তৈরি করার ইচ্ছা, সব মিলিয়ে মিশিয়েই বহুরূপী শুরু, এবং সেটা কোনো মানে নির্দিষ্ট প্ল্যানিং ছিল না। বাট হ্যাঁ, আফটার তৈরি হওয়ার পর আস্তে আস্তে ধাপে 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 এগিয়েছে, এবং যতটা এখন অব্দি হয়েছে আর কি, সবার ভালো লাগা ভালোবাসা থেকেই হয়েছে। হোপফুলি আরো অনেক এগোতে পারবো। নিশ্চয়ই, একেবারেই। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে আর একটা প্রশ্ন খুব মনে আসছে, সেটা হচ্ছে যে যদি দেখা যায় যে শান্তিনিকেতন যে মানে যেরকম তোমার ব্র্যান্ডের সঙ্গে জুড়ে আছে, তেমন তোমার সঙ্গে জুড়ে আছে জীবনের বেশ বড় একটা অংশ জুড়ে। তোমার, তুমি যেভাবে ডিজাইন করো, তোমার এই 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 ক্রিয়েটিভ ভাবনায় রবীন্দ্রনাথ তো প্রত্যেকের কাছে প্রত্যেকের মতো করে ধরা দেন। তো তোমার এই ক্রিয়েটিভ ভাবনায়, তোমার চিন্তা ভাবনায় রবীন্দ্রনাথের প্রভাব যদি বলি, তাহলে মানে সেই প্রভাবটা বা শান্তিনিকেতনের প্রভাবটা কোনোভাবে তুমি কিভাবে দেখো? কোনোভাবে বলাটা মুশকিল, কারণ পুরোটাই তো, সেটাই জন্য কোনোভাবে বলাটা খুব মুশকিল।
কারণ রবীন্দ্রনাথ আলাদা করে আমার কাছে ওরকম কোনো ডেফিনেশন নেই, কারণ আমার বেড়ে ওঠাটা ওখানে। তো আমার মানে ইটস ইন মাই ব্লাড অলমোস্ট আর কি। মানে আমার এটা কিন্তু কোনো কারিকুলামের বা পড়াশোনার জন্য নয়, মানে এটা হয়তো ওই পরিবেশে বেড়ে ওঠার একটা আলাদা এক্স ফ্যাক্টর বলতে পারো, যেটা মানে যেটা মধ্যে নিজের মধ্যে তৈরি হয়ে গেছে। মানে এটা আলাদা করে আমার কোনো বই পড়তে বা রবীন্দ্রনাথের আলাদা করে কবিতা বা গান শিখতে হয়নি। আমার এটা পুরোটাই প্রসেসের মধ্যেই অর্গানিক্যালি গ্রো করেছে। এবং ওখানে থেকে পড়াশোনা করার যে অভিজ্ঞতা, আমার মনে হয় সেটাই রবীন্দ্রনাথ চাইতেন, যে মানে ওই একটা ইউনিভার্সিটি তৈরি করার মেন যে উদ্দেশ্য, যে এতগুলো বিভিন্ন ডাইভার্সিটি, বিভিন্ন রকম চিন্তা ভাবনার মধ্যে একটা স্টুডেন্টের বেড়ে ওঠা, এবং তার সেই যে প্রভাবটা, এবং আমার লাইফে সেই শান্তিনিকেতন বা রবীন্দ্রনাথ বলো, এক্স্যাক্টলি সেই প্রভাবটা। রবীন্দ্রনাথকে আলাদা করে ডিফাইন করার ক্ষমতা তো আমার মতন মানুষের নেই। কিন্তু হ্যাঁ, মানে আমার প্রত্যেকটা চলার পথে এবং প্রত্যেকটা মুহূর্তে সেই অনুভূতিটা আছে। সেটা শান্তিনিকেতন হোক, রবীন্দ্রনাথ হোক, কলাভবন হোক, বিশ্বভারতী হোক, ওই সবটা মিলিয়ে আছে আর কি। মানে ওরকম করে পার্টিকুলার ডিফাইন করা খুব ডিফিকাল্ট, বাট হ্যাঁ, মানে পুরোটা মিলিয়েই আছে, যার জন্য আরো বহুরূপী শান্তিনিকেতন নামটা আরো এক্স্যাক্টলি। আইডেন্টিফাই করা আর কি। একেবারেই মানে দর্শক বন্ধুরা যারা দেখছেন এবং আমি ব্যক্তিগতভাবে যখন বহুরূপী শান্তিনিকেতনে গেছি, আমার যে দৃশ্যপটটা আমার কাছে সেটা হচ্ছে যে ওই ঢোকার মুখ থেকে প্রত্যেকটা মানে দেওয়াল থেকে শুরু করে আনাচে কানাচে সব জায়গায় একটা আর্টিস্টিক একটা ছাপ, মানে কোথাও একটা মনে হচ্ছে যে শান্তিনিকেতনের একটা প্রেক্ষাপট কোথাও যেন উঠে এসছে, এবং মানে অভিষেকের নিজের ঘর যে অন্দরসজ্জা সেটার মধ্যে একটা শান্তিনিকেতনের ছাপ আছে এবং সবকিছুর মধ্যে। এবং অভিষেক, আমি একটা জায়গায় যেটা আমার খুব জানতে ইচ্ছে করে যে প্রত্যেকের একটা কালার প্যালেট থাকে, যে কালার প্যালেটটা তার খুব পছন্দ, এবং তোমার আমি কালেকশন গুলো দেখেছি, তোমার কালার প্যালেটটা আমি দেখেছি। ব্যক্তিগতভাবে যদি আমি তোমাকে বলি, ডেফিনেটলি আমি তোমাকে যতবার দেখেছি তুমি কালো পড়তে খুব ভালোবাসো, কিন্তু তোমার কালার প্যালেটটা হয়তো একটু অন্যরকম। তো তোমার কোন কোন কালার প্যালেটটা তোমার খুব ভালো লাগে, যেটা দিয়ে আমার মনে হয় যে তুমি মনে করো যে আমাকে সাজাতে খুব ভালো লাগে, যাকে তুমি সাজাচ্ছ, এবং ইন্ডাস্ট্রির প্রত্যেককে তো বটে। দেখো, আমার পার্সোনাল পছন্দটা অন্য, কিন্তু আমার কাজের ক্ষেত্রে সেটা, আমার পার্সোনাল পছন্দ কালো, কারণ তুমি কালো ছাড়া আমার কখনো দেখবে না। খুব কম কম সময় সাদা, মানে আমার জীবনটাই সাদা কালোর মতো, তার মধ্যেই আছে আর কি। কিন্তু আমার কাজের ক্ষেত্রে আমি যেটা কালার, কেন আমার বেসিক কিছু জিনিস আছে, মানে বহুরূপীরও বেসিক জিনিসটা হলো ইটস ভেরি কানেক্টেড, রুটেড অর্দি। মানে বহুরূপী ব্র্যান্ডের যদি কিছু সিগনিফিকেন্স বলো, ইটস দ্যাট। সো কালার প্রেফারেন্সের ক্ষেত্রেও সেটা ইজ অলওয়েজ উইচ ইজ ভেরি অর্দি, উইচ ইজ ভেরি, মানে নাথিং টু মাচ লাউড, নাথিং টু মাচ মিউটেড, ইটস অলওয়েজ অন অর্দি টোনস। আমার একদম। সবকটা কালেকশনের প্যালেট দেখতে পারো, সেখানে অনেক সময় রঙের ছোঁয়া থাকে, যেরকম বসন্তে বিভিন্ন রং দেখতে পাই, সেই রং থাকে, সিজনের সাথে সেই রংগুলো পাল্টায়, কিন্তু ওই অর্দি টোনটার থেকে বাইরে বেরিয়ে যায় না আর কি। মানে ওই জোনটার মধ্যেই ঘোরাফেরা করে, মাটির কাছাকাছি থাকে, তাই রংগুলো ওর আশেপাশেই থাকে আর কি। আর আমার প্রচন্ড কালেকশন শুরু থেকেই ভীষণ নেচার ইন্সপায়ার্ড। মানে আমি সিজন ওয়াইজ কালেকশন তৈরি করি। মানে আমার স্প্রিং এ আমি যখন আমার ফার্স্ট কালেকশন তৈরি করি, সেটা ওয়াজ পলাশের প্রিন্ট। তো সেই পলাশের রঙের বিভিন্ন ভেরিয়েশন ছিল কালেকশন। তো ওই আমার যতটা নেচারের কাছাকাছি বড় হয়ে ওঠা, তো তাই ওই নেচার থেকে রং নিতে আমার খুব ভালো লাগে। তাই যত রকমের রঙের শেডস থাকে, তো নেচারের যেরকম করে সিজনে চেঞ্জ হয়, রং চেঞ্জ হয়, তো আমার কালার প্যালেট গুলো ওরকম করে চেঞ্জ হতে থাকে। একেবারে মানে সেই প্রতিচ্ছবিটাই তোমার মানে তোমার শিল্পের মধ্যে আমরা দেখতে পাই, এবং সেই রংটা সেই ছোঁয়াচটা সবকিছুর মধ্যেই থাকে। অভিষেক, একটা জায়গায় যেটা ব্যক্তিগতভাবে জানতে খুব ইচ্ছা করছে, সেটা হচ্ছে যে আমরা যে ফেসবুক পেজে যে প্ল্যাটফর্মে আমরা আড্ডা দিচ্ছি, সেটা হচ্ছে একজন শিল্পী মানুষ প্রত্যেককে যে সবকিছুতে পারদর্শী হতে হবে সেটা নয়, কিন্তু অভিষেক রয় বা বহুরূপী অভিষেক শুধুমাত্র তার অন্দরসজ্জা বা তার শিল্পের বাইরে রান্না বান্নায় কতটা পারদর্শী, বা সে খেতে ভালোবাসি, না রান্না করতে ভালোবাসি, খাওয়াতে ভালোবাসি, এই যে তিনটে যদি ক্যাটাগরি বলি, অভিষেক রয় নিজেকে কোথায় দেখবে? আমি কিন্তু তিনটেই, মানে আমি প্রচন্ড খেতে ভালোবাসি, খাওয়াতে ভালোবাসি, এবং প্রচন্ড রান্না করতেও ভালোবাসি। এবার এইটাও মানে আমার সবকিছু ওই এন্ড অফ দ্য ডে শান্তিনিকেতনে গিয়ে থাকে আর কি। মানে আমরা যেহেতু কলাভবনে যখন পড়তাম, তখন আমাদের যেহেতু আমাদের শান্তিনিকেতনে খাবার আউটার ইটারিজ বলে খুব একটা বেশি কিছু ছিল না, তাই ওই পুরোটাই আমাদের কলেজের মধ্যে বন্ধু বান্ধবের সাথে পিকনিক করা, খাওয়া দাওয়া, আড্ডা। তো ওইখান থেকে আমাদের রান্না বান্না শেখা, এবং সবটাই আর কি ওই এক্সপেরিমেন্টাল রান্না আর কি, নাথিং ভেরি পুঁথিগত রান্না ওরকম কিছু নয়। তাই রান্না করতে তো প্রচন্ড ভালো লাগে, খেতে খুবই ভালো লাগে, এবং রান্না করে লোককে খাওয়াতেও ইকুয়ালি প্রচন্ড ভালোবাসি।
একেবারে মানে ইনফ্যাক্ট অর্ণব, আমি কিছুদিন আগে এই এই তথ্যটা বা এই জায়গাটুকু আমার মনে হয় তুমি ডেফিনেটলি ফেসবুকে দেখেছো, এটা আমরা বন্ধুদের সঙ্গে না শেয়ার করলেই নয়। আসলে অভিষেক যেমন প্রকৃতির কথা বলছে এবং উপলক্ষের কথা বলছে, যখন রথের দিন যখন বহুরূপী শান্তিনিকেতনের যখন ইনাগুরেশন হলো, মানে আরেকটা ভেন্যুতে, সেখানে যখন আমি গিয়েছিলাম এবং সেই রথের দিনে এই একটা মুখরোচক যে জলখাবার যেটা অভিষেক আয়োজন করেছিল, মানে খাবারের দিকে সবার আগে চোখটা আসে, পোশাক তো অবশ্যই, সেখানে তোমার ওই তো রথের বটেই। একদম নারকেল নাড়ু, গজা এবং খাজা, এই পাঁপড় সবকিছু মিলে ভাজা। পাঁপড় ভাজা, মানে এই যে পরিবেশনটা, আমার কোথাও একটা মনে হচ্ছিল যে রথের দিনে সবকিছু মানে আস্তে আস্তে, আমরা বলি তো অনেক কিছু কমে যাচ্ছে, কিন্তু এই যে রিভাইভাল একটা ব্যাপার, সেটা কিন্তু সেই ছোঁয়াচটা সেদিনকে ছিল এবং সেটা অসাধারণ। আমার সব থেকে বেশি ভালো লেগেছিল যে যেভাবে জিনিসটা পরিবেশন করা হচ্ছে, ডাবের জল পরিবেশন করা হচ্ছে, ঘোল পরিবেশন করা হচ্ছে। তো এই সবকিছুর মধ্যে বোধহয় ওই ফেলে আসা সময়টা বা পূর্ণ সময়টাকে কিছুটা ধরে রাখারও একটা খুব জায়গা, যেটা অভিষেক তুমি করে চলেছো এবং আগামী দিনও তুমি ঠিক মানে আমি সেভাবেই আমার করো। আমার সবসময় একটা জিনিস আমার মানে বহুরূপীর ফার্স্ট দিন থেকে আমার একটাই জিনিস, মানে আই ওয়ান্ট টু বি দেয়ার উইথ দ্য রুটস ভেরি স্ট্রং। মানে True. গোড়াটাকে যতটাকে ধরে রেখে যতটা করা যায় পসিবল, সেটাকে রিভাইভ করে যেটাকে শক্ত রেখে, সেটাই আমার ইচ্ছা এবং মানে বহুরূপী করার মেন উদ্দেশ্য সেটাই। একেবারে। অর্ণব, আমি তোমার কাছে যাব, গল্পগুলি হেসেলে হ্যাঁ, যে 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 কোয়েশ্চেনটা আমরা সব আমাদের অতিথিদের করে থাকি, আমি তোমার কাছে ফিরি। হ্যাঁ, গপ্পপুরী হেসেলের প্রশ্নে আমি নিশ্চয়ই যাব। আসলে তুমি শান্তিনিকেতন থেকে ঘুরে এসে আমাকে পুরোটা বলেছিলে। আসলে আমরা ক্রমশত রুট থেকে, যেটা অভিষেক বারবার বলছে বা বলার চেষ্টা করছে, যে আমরা তো ক্রমশ রুট থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি। এবং সেটা পোশাক পরিচ্ছদ হতে পারে, খাওয়া দাওয়া হতে পারে, যে কোনো কিছু হতে পারে। বোধহয় কোথাও না কোথাও ওই রুটের কাছে ফেরার একটা প্রচেষ্টা, সেটা গপ্পপুরী হেসেলেরও একটা প্রচেষ্টা সবসময় থাকে। এবং আমরা যখন শুরু করেছিলাম, আমাদের যে ভাবনা চিন্তা ছিল, আমরা কোনোদিন আজ পর্যন্ত বলিনি গপ্পপুরী হেসেলের পথ চলা প্রায় পায়ে পায়ে বন্ধুদের সঙ্গে, হাতে হাত ধরে পায়ে পা মিলিয়ে প্রায় আমরা 2 বছর পেরিয়ে গেছি। আমরা কখনো আমাদের বলিনি যে আর একটা ক্লাউড কিচেন আমরা তৈরি করেছি, আমরা একেবারে বলিনি। আমরা চেষ্টা করেছি যেখান থেকে আমরা হয়তো রান্না বান্নার জায়গা থেকে, যেখান থেকে আমরা অনেকটা সরে এসেছি, অনেকটা বিচ্যুত হয়ে গেছি, আবার ওখানটায় ফিরে যেতে। যাই হোক, যে প্রশ্নে আসার কথা, প্রত্যেক শিল্পী মানুষের চোখে, যেমন তোমার চোখে বহুরূপী শান্তিনিকেতনের একটা ছবি আছে, তুমি যখন তোমার ব্র্যান্ডিংটাকে দেখো, আহ আমরা আমাদের অতিথিদের একটা প্রশ্ন করি যে গপ্পবুড়ির হেঁসেল, এই শব্দ বন্ধটা বা নামকরণটা তোমার কাছে কিরকম একটা ছবি তৈরি করে? আহ, আমার কাছে এটা মানে আমি যখন ফার্স্ট টাইম আমার অরিজিৎ বলেছিল এই নামটা এবং এই পুরো বিষয়ের সাথে যখন প্রথম পরিচয় হয়, তখন না সামহাও না ব্র্যান্ড নেমটা শুনে প্রথমে যেটা মনে হলো, খুব পরিচিত বিষয়টা, মানে খুব নিজের একটা মানে অদ্ভুত একটা নিজের ব্যাপার আছে পুরো বিষয়টার মধ্যে। এই গপ্প বুড়ির হেসেল, এই যে গপ্প বুড়ি, মানে তার সাথে একটা খাওয়া দাওয়া, সবকিছু একটা যে মিক্সচার, মানে একটা অদ্ভুত আন্তরিকতা আছে এই নামটার মধ্যে, এবং যেটা ফার্স্ট অ্যাট্রাক্ট করে আমাকে। মানে গল্প প্রথমে শুনেই মনে হয় এটা হয়তো মনে হয় খুব ইন্টারেস্টিং একটা কিছু খাবার হতে চলেছে, একটা গল্পের মতন, যেটা আমার কাছে মানে আস্তে আস্তে পাতা পর পাতা খুলবে এবং তাতে আমি অন্য অনেক অনেক কিছু সারপ্রাইজ দেখবো। তো ওই পুরো ফিলটা আছে নামটার মধ্যে এবং ওই নামটাই এতটা ইন্টারেস্টিং। তাই জন্য যখনই প্রথমবার আমাদের গল্পগুড়ি খাবারের মানে খাবারের আসে প্রথমবার, আমি তো ওই যে প্রত্যেকটা পাতা যেরকম করে গল্পের পাতায় নতুন নতুন মোড়ক আসে, আমি প্রত্যেকটা কৌটোগ্রম করে খুলছিলাম আর ভাবছিলাম, বাহ, এই তো এই নতুন গল্পের অধ্যায় শুরু হলো একটা। তো এই পুরো নামটাতে ওই ব্যাপারটাই আছে আর কি। great, বন্ধুরা যারা great. আমাদের ফেসবুক ফলো করেন, আমাদের ইনস্টাগ্রাম ফলো করেন, নিশ্চয়ই দেখেছেন যে অভিষেক যেভাবে সুন্দরভাবে গল্পপুরী হেসেলের কিছু একটা ছোট্ট নিবেদন আমি বলতে পারি, একটা ছোট্ট উপহার বলতে পারি, যেভাবে অভিষেক সাজিয়েছিল, সেটা বোধহয় ওই গল্পের মলাটের মতো, আর মানে বইয়ের মলাটের মতো বোধহয় গল্পের পাতাগুলোকে আরো আরো সমৃদ্ধ করেছে। অভিষেক, থ্যাংক ইউ ভেরি মাচ। আর আরেকটা থ্যাংক ইউ। কথা যেটা খুব জানতে ইচ্ছে করে, যে প্রত্যেকের জীবনে একটা এমন একটা কেউ থাকেন যার হাতের রান্না বারবার করে মনে হয় যে আমরা ফিরে যেতে ইচ্ছে করে। তিনি হয়তো আছেন বা তিনি হয়তো নেই, মনে হয় যে একটা স্বাদ বা এমন একটা পদ, যে পদটা আমি কোনো সময় খেয়েছিলাম, এই এই স্বাদটা আমি আজ পর্যন্ত ভুলিনি। তোমার ক্ষেত্রে এমন আছে কিছু? আমার জীবনে এরকম দুজন আছে এখন, মানে একজন নেই, আর আমার দিদা, আমি যার কাছে বড় হয়ে উঠেছি আর কি। আহ, দিদা হলো, যদি আমি রাত্রিবেলা 9টার সময় বলি দিদা আমার খুব কিছু অন্য কিছু খেতে ইচ্ছা করছে, দিদা ঠিক 10 মিনিট টাইম নিত, তারপর এমন একটা কিছু পরিবেশন করতো, খুব সিম্পল জিনিস কিন্তু এমন একটা কিছু করে দিত, সেটা মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড। মানে ওইটা একটা জিনিস আমি ভুলতে পারি না। আরেকটা হলো, আমার একজন খুব প্রিয় মানুষ আছে শর্মিলাদি বলে। শর্মিলাদির রান্নার প্রত্যেকবার আমাকে সারপ্রাইজ করে এবং প্রত্যেকবার অসাধারণ, নতুন শর্মিলা কি নতুন দিয়েছেন রকমের আগে? খাবার। হ্যাঁ।
আর ওইটা আমার, আর শর্মিলাদির যে একটা আন্তরিকতা যে খাওয়ানোর, মানে আমি আজকে দুপুরবেলা রাতের ওখানে খেয়ে এসেছি গিয়ে, তো ওইটা আমাকে এখনো সেই ওই ফিলটা দেয় আর কি। একদম, মানে বলাই বাহুল্য, মানে শর্মিলাদি হ্যাঁ, সবকিছুর মধ্যে একটা ম্যাজিক আছে এবং শর্মিলাদি সেটাই করে থাকেন আর কি। আমরা একদম। আড্ডা দিচ্ছি খাওয়া দাওয়া নিয়ে, এবং খাওয়া দাওয়ার প্রসঙ্গ যখন উঠলো তখন অভিষেকের হাত দিয়ে আমরা আগামী সপ্তাহের মেনুটা আমরা লঞ্চ করব, এবং আমরা একবার স্ক্রিন শেয়ার করে দেখে নিই যে আগামী সপ্তাহে আমরা যে মেনুটা সাজিয়েছি। অভিষেক, এই মেনুটা তুমি একটু যদি, আমি স্ক্রিন শেয়ার করছি, একটু যদি পড়ে শোনাও যে আমাদের দর্শকদের জন্য, এবং তোমার হাত দিয়ে আমরা লঞ্চ করতে চলেছি আগামী রবিবার মেনু। বাবাই তো মনে হচ্ছে নর্থ কলকাতার একটা গল্প বলবো। কাশিম বাজারের রাজবাড়ি শাহী মুরগি, জোড়াসাঁকোর দ্বারকনাথ পোলাও, শোভাবাজার রাজবাড়ির বাহারি কাতলা। আচ্ছা, এই তো মানে আমরা একজনে খেলে হবে না। একদম, আমরা স্ক্রিন শেয়ার অফ করে আড্ডায় ফিরছি, এবং অভিষেক আমরা সেইভাবেই সাজিয়েছি যে রাজবাড়ি রান্না আমরা একটা সিরিজ করব। সেই বাহ, সিরিজটা প্রথম শুরু করলাম আমরা তোমার হাত দিয়ে, কারণ আসলে আহ, কলকাতা এবং আমি কলকাতার এটা, বাইরে এমন সরি বেশ তোমাকে কিছু জমির বাড়ি এবং রাজবাড়ি ডিস্টার্ব আছে করছি, যেখানে রান্না খুব বাট এই যে আমি ভালো। এটাই বলছিলাম যে তোমাদের এই যে প্রত্যেকটা গল্পের মতন একটা একটা করে তোমাদের প্রেজেন্টেশন, এইটা ভীষণ আমাকে অ্যাট্রাক্ট করে। মানে প্রত্যেকটা খাবার পেছনে যেটা গল্প, আর তার সাথে যে গল্প বুড়ির হেসেলি, পুরো জিনিসটা যেন মনে হচ্ছে মিলেমিশে একাকার হয়ে আছে। একেবারে, এবং সেই ভাবনা থেকেই আজকের এই প্ল্যাটফর্মটা, মানে শুধুমাত্র মানে আমরা যেটা সবসময় বিশ্বাস করি অভিষেক, যে মানে কতগুলো অর্ডার এলো কতগুলো ডেলিভার করলাম সেটা ইম্পর্টেন্ট নয়, এই যে প্ল্যাটফর্মটা যেটা রবিবারের আড্ডা আমরা সবাই বন্ধুদের একসঙ্গে পাই, এইটা আমাদের কাছে একটা খুব বড় জায়গা, কারণ এটা কোথাও একটা ভাবনার একটা আদান প্রদানও করে, এক্সচেঞ্জ অফ আইডিয়া, একদম, সেটা আমরা নিশ্চয়ই। সবসময় করে থাকি। যেমন আমরা তোমার থেকে অনেক কিছু জিনিস শিখছি, যে কিভাবে আরো সুন্দর একটা নান্দনিকতা বোধহয় সবকিছুর মধ্যে ছড়িয়ে ফেলা যায় আর কি, সেটা তো ভীষণ পারস্পরিক। অর্ণব, আমরা এবং সময় এগিয়ে যাচ্ছে, আড্ডার প্রায় শেষের এবং দিকে। অরিজিৎ হ্যাঁ, এবং প্লিজ। অরিজিৎ বোধহয় সপ্তাহের প্রত্যেক দিন যেমন গপ্পবুড়ি হেসেলের কাজকর্ম চলতে থাকে, মানে তোমার ভাবনা চিন্তা চলতে থাকে, আমার কিছু কাজকর্ম থাকে, বোধহয় রোববারের সন্ধ্যেটা আমাদের কাছে সবচেয়ে ইভেন্টফুল গপ্পবুড়ি হেসেলের কাছে। তার কারণ হচ্ছে যে রবিবার দুপুরে আমাদের যে ডেলিভারি যায়, রোববার বিকেলের পর থেকে তার মতামত গুলো আসতে শুরু করে, উইচ একদম। ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু আস। কারণ ভালো লাগা এবং ততটা না ভালো লাগাও আমাদের কাছে ততটাই ইম্পর্টেন্ট। এক, দুই, যেটা তুমি এক্ষুনি বলছিলে সেটা হচ্ছে এই গপ্পবুড়ি হেসেলের ফেসবুক লাইভের আড্ডা। আহ এই মিলে রোববারের বিকেলটা আমাদের কাছে একেবারে অন্যরকম। সুতরাং তারপরে আমরা বোধহয় সপ্তাহ শুরু করার একটা অক্সিজেন পেয়ে যাই আজকের দিন থেকে। আহ একেবারে। তবে অন্য প্রসঙ্গে যাওয়ার আগে আমি জাস্ট দেখছিলাম অভিষেকের বোধহয় কিছু আগামী দিনের পরিকল্পনা রয়েছে, অন্তত অভিষেকের ফেসবুক পেজ তাই বলছে। আহ এরকম কি কোনো পরিকল্পনা অভিষেক আগামী দিনে? আগামী দিনে মানে আমার সবসময় আর কি মাথা চলতেই থাকে আর কি। এখন হ্যাঁ, ফার্স্টলি তো পুজো আসছে, তো একটা বড় পুজোর পরিকল্পনা চলছে, পুজোর অর্ডার্স, পুজোর বিভিন্ন রকম স্টাইলিং চলছে। আর আমি এবং আমার এক বন্ধু বকুন, আমরা একটি ব্র্যান্ড লঞ্চ করতে চলেছি, ইকির মিকির বলে। হ্যাঁ, মানে এক্স্যাক্টলি। তো কল্ড, এটা ফার্স্ট আমি কোথাও এটাকে ডিক্লেয়ার করছি এখনো। ইকির মিকির ইজ আ ব্র্যান্ড ফর চিলড্রেন আর কি। মানে তোমরা যেরকম গপ্পগুড়ি হেসেলে বিভিন্ন রকমের রান্না উঠিয়ে নিয়ে আসছো, তো আমাদের ওই ফেলে আসা শৈশব গুলোকে যাতে রিভাইভ মানুষ ভুলে না যায়, সেই সবই কিছু প্রোডাক্ট নিয়ে আমরা ইকিরমিকির শুরু করছি। একটি অসাধারণ। মানে যাতে নেক্সট জেনারেশন অফ শৈশব যেন অ্যাটলিস্ট ওই পুরোনো ফিলটা পায় তার, সেটা নিয়ে, এবং সেটা ক্রমশ প্রকাশ্য এবং অনেক ইন্টারেস্টিং জিনিস থাকবে সেখানে। একদম, সেটা ক্রমশ প্রকাশ্যই থাকুক, কিন্তু আগাম অনেক অনেক শুভেচ্ছা তোমাকে এবং বকুন থ্যাংক ইউ। দুজনকেই। মানে দুজন সৃজনশীল মানুষ এক জায়গায় হলে যেটা হয় আর কি, একটা খুব সুন্দর একটা ভাবনা সেই জায়গাটা তৈরি হয়, এবং সেটার জন্য আগাম শুভেচ্ছা অভিষেক। সামনেই পুজো, এবং পুজো মানে প্রত্যেক পুজো যখন আসে তখন প্রত্যেক নিজেকে হচ্ছে, সকলে নিজের ছেলেমেয়েরা নিজেদেরকে অন্যভাবে সাজাতে চায়, দেখতে চায় অন্যভাবে। একটা খুব পেট ফ্রেজ আমার মাথায় আসছে, যে ফ্যাশন স্টাইল, আমরা বলি যে স্টাইল চেঞ্জেস, ফ্যাশন রিমেন্স কনস্ট্যান্ট, নাকি স্টাইল রিমেন্স কনস্ট্যান্ট, ফ্যাশন চেঞ্জেস। তোমার কাছে এই সংজ্ঞা, এই যে দুটো ওয়ার্ড ফ্যাশন আর স্টাইল, এটা তোমার কাছে কি? এটা কি সত্যি বদলাতে থাকে, নাকি কোথাও একটা নিজের আইডেন্টিটির সঙ্গে মিলেমিশে এটাকে এক রাখাটা খুব প্রয়োজন? আমি না পার্সোনালি এটা বিশ্বাস করি না যে প্রত্যেক, আর আমার মানে আমি ভীষণ টায়ার্ড হয়ে যাই প্রত্যেকবার পুজোর ঠিক 3 মাস 2 মাস আগে থেকে সমস্ত বিভিন্ন মিডিয়া হাউস, মানে ওদেরও তো এটা কাজ, আমি সেটা কিছু বলার নেই, যে এবার পুজোর ট্রেন্ড কি। আমি তো বলি হুম, আমার কাছে তো পুজোর ট্রেন্ড বলে আলাদা কিছু হয় না। মানে প্রত্যেকবার পুজোর দেখুন, পুজো আমাদের, দুর্গা পুজো আমাদের কাছে এমন একটা জিনিস যেটা মানুষ সারা বছর যেটার জন্য অপেক্ষা করে। মানুষ একদম ওই 4টে দিন হয়তো সব থেকে বেস্ট জামা কাপড়টা পরতে চায়। ঠিক। এবং সেটা, হ্যাঁ, প্রত্যেকবার আমরা একটা ফ্যাশন ট্রেন্ড আসে, মানে কিছু কিছু জামা কাপড়ের ট্রেন্ড আসে, কিছু কালার্স এর ট্রেন্ড আসে, সেটা অবভিয়াসলি আসে।
এবং সেই ক্ষেত্রে সেটা অবভিয়াসলি একটা ফ্যাশন ট্রেন্ড আসে, কিন্তু স্টাইলিং আর স্টাইলটা ইজ ভেরি পার্সোনাল। মানে আমি কিভাবে স্টাইল করব, মানে ধরো এবছর নীল রঙের খুব প্রভাব বাজারে, কিন্তু আমি যে কোন নীলটা চুজ করবো সেটা আমার পার্সোনাল স্টাইল। এবং আমার কাছে আমার ফ্যাশন, আমার স্টাইলটা হলো আমার কমফর্টের জায়গা। এবং আমি আমার সমস্ত ক্লায়েন্টসদেরও একই কথা বলি, যত যাই যাই থাকুক না ফ্যাশনে, যাই থাকুক না ট্রেন্ডে, সেটা যদি তুমি কমফোর্টেবল হও তখনই তুমি সেটাকে অ্যাকোয়ার করো। অযথা তোমার সেটা যদি না হয়, তোমার যেটা নিজের কমফর্ট জোনে থাকে, সেটাই কিন্তু উইল বি আ নেক্সট স্টাইল বা নেক্সট ট্রেন্ড। তো আমার কাছে ফ্যাশন আর স্টাইল ইজ অলওয়েজ দ্য ফার্স্ট থিং উইচ কামস ইজ কমফর্ট অ্যান্ড পার্সোনাল। মানে আমি এমন একটা কিছু করব যেটা উইল ইনফ্লুয়েন্স আদার্স, নট কি বাজারে চারটে জিনিস আছে সেটাকে আমি অ্যাকোয়ার করব। ঠিকই, একদম। অভিষেক, দারুণ ভালো লাগবে আজ তোমার সঙ্গে আড্ডা দিয়ে। একদম আমরা আড্ডার প্রায় একদম শেষের দিকে চলে এসেছি। তোমাকে আগাম শুভেচ্ছা ইকির মিকিরের জন্য এবং বহুরূপী শান্তিনিকেতনের জন্য তো অবশ্যই। এবং খুব শিগগিরই আবারও যাচ্ছি। এবং বহুরূপী শান্তিনিকেতন এমন একটা জায়গা যেখানে এই বুটিকটা, আমি শুধু বুটিক বলবো না, একটা বাড়ি। এই বাড়িটাই ঢুকলেই একটা অন্যরকম একটা ফিলিং হয়। এবং এই ভালো লাগাটা আগামী দিনে সকলের কাছে এভাবেই ছড়িয়ে পড়ুক, এই বেশ থাকবে সবসময় তোমাদের সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ভালো অনেক থাকো, অনেক দারুণ শুভেচ্ছা। একদম একদম অন্য। থ্যাংক একদম ইউ, তোমাদেরও খুব অনেক খুব শুভেচ্ছা খুব তোমাদের। অনেক অনেক শুভেচ্ছা। এত সুন্দর সুন্দর, আরো সুন্দর সুন্দর গল্প বলে বলে খাবার পরিবেশন করো। আমিও প্রচুর প্রচুর অর্ডার করব, প্রচুর প্রচুর ভালো কাটুক, থ্যাংক ইউ। সবার পুজো খুব ভালো কাটুক, সবার পুজো খেয়ে দিয়ে সুন্দর করে সেজে গুজে আনন্দে কাটুক। একদম একেবারে। একদম। থ্যাংক ইউ ভেরি মাচ খুব অভিষেক, খুব ভালো থ্যাংক লাগলো। ইউ, দারুণ খুব থেকে। ভালো থেকো অভিষেক, দেখা হবে। তোমরাও খুব ভালো থেকো, নমস্কার। আমাদের সঙ্গে ছিলেন অভিষেক রয়, বহুরূপী শান্তিনিকেতনের ডিজাইনার, যার ভাবনা চিন্তা সবকিছু তো অবশ্যই ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে অনেকেই জয়েন করেছেন, রিঙ্কু জয়েন করেছেন, বুলবুল জয়েন করেছেন, চন্দ্রিমা ভট্টাচার্য। গুড ইভিনিং চন্দ্রিমা। ওয়েল, বুটিকের অ্যাড্রেসটা দিলে ভালো হয়। ওয়েল, যদি বহুরূপী শান্তিনিকেতনে যেতে চাও, তোমরা ফেসবুকে ওয়েবসাইটটা ফলো করো এবং সেখানেই কিন্তু তোমরা অ্যাড্রেসটা পেয়ে যাবে, যেটা টালিগঞ্জের একদমই কাছে। আর আপনারা যারা দেখছেন তাদের জন্য অবশ্যই আগামী রবিবার একটা বিশেষ মেনু আমরা নিয়ে আসছি, রাজবাড়ি রান্না, যেটা একটা সিরিজ ভাবে আমরা ভাবনা চিন্তা করেছি। তো সেটাকে যদি আপনি চান যে আপনার বাড়ি পৌঁছে যান, তাহলে আপনি কিভাবে অর্ডার করবেন, আমি অর্ণবের কাছে যাবো। হ্যাঁ, অবশ্যই আমাদের যদিও আমাদের কাছে পৌঁছানোর এবং বন্ধুদের কাছে পৌঁছানোর অ্যাড্রেসটা একই রয়েছে, 9831065904 বা 9830565903, এই দুটো নাম্বারের যে কোনো নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনাদের যে পছন্দের মেনু সেটা সাজিয়ে। এবং তার সঙ্গে যদি কখনো অসুবিধা হয় ডিরেক্টলি ফোন করতে পারেন এই দুটো নাম্বারের যে কোনো নাম্বারে। এবং তাহলেই আপনার নির্দিষ্ট সময় আপনার কাছে পৌঁছে যাবে আপনার পছন্দের মেনু, যেভাবে আমরা গত প্রায় 2 বছরের একটু বেশি সময় ধরে আপনাদের কাছে পৌঁছে যাচ্ছি এবং আপনাদের ভালোবাসা পেয়ে আসছি এভাবেই। এবং পেমেন্ট মোড আপনাদের বলে রাখি, এখনো আমরা ডিজিটাল পেমেন্ট মোডেই রয়েছি। সুতরাং জিপে বা ফোন পে এর মাধ্যমে 9830565934 এই নাম্বারে আপনাদের পেমেন্ট পাঠিয়ে দিলেই আপনাদের অর্ডার কনফার্ম হয়ে যায়, যেরকম আজ পর্যন্ত হয়ে এসছে। এবং আগামী দিনেও অপেক্ষায় থাকবো আপনাদের ভালো লাগার, আপনাদের ভালোবাসার। এবং আমরা চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী আপনাদের যে ভালো লাগার জায়গাটা সেটাকে পূরণ করার। একেবারে। আড্ডার শেষে একটাই কথা বলবো, আজ 21শে অগস্ট, আজ একটা বিশেষ দিন। আসলে এমন অনেকগুলো দিন থাকে যেটা ক্যালেন্ডারের পাতায় থাকে, যেটা আমরা উদযাপন করি। আবার এমন কিছু দিন থাকে যেগুলো হয়তো আমরা উদযাপন করি না, সেটা অলক্ষে থেকে যায়। কিন্তু তার উদযাপন আমার মনে হয় ভীষণভাবে পারিবারিক এবং ব্যক্তিগতভাবে হওয়া উচিত, কারণ আজ সিনিয়র সিটিজেন্স ডে। তাই বাড়িতে যারা সিনিয়র সিটিজেন্স রয়েছেন তাদের যত্ন নিন। আসলে বয়স যখন এগোতে থাকে তখন তারা কিন্তু শিশু হয়ে যায়। তাই তাদেরকে তাদের পছন্দ মতো খাবার বা তারা যেটাতে সুস্থ থাকেন সেই ভাবনা চিন্তায় লক্ষ্য রাখাটা বোধহয় আমাদের সকলের ভীষণভাবে প্রয়োজন। তাই বাড়িতে যারা প্রবীণ নাগরিক রয়েছেন তাদের আমাদের আমাদের গপ্পবুড়ি হেসেলে ফেসবুক পেজ, আমাদের তরফ থেকে তাদেরকে অনেক অনেক শ্রদ্ধা, অনেক অনেক প্রণাম। তাদেরকে ভালো রাখুন। আসলে বাড়ির তারা এমন মানুষ যে শিকড় যদি শক্ত না থাকে তাহলে কিন্তু গাছ কোনোভাবে মহিরুহ হয়ে উঠতে পারে না। অন্য একদম এই কথা বলি আজকের আড্ডা শেষ হোক। আবার আপনাদের সামনে চলে আসবো আগামী রবিবার নতুন কোনো বন্ধুকে সঙ্গে নিয়ে। ততদিন আপনাদের অপেক্ষায়, আপনাদের অর্ডারের অপেক্ষায়, আপনাদের কাছে পৌঁছে যাবার অপেক্ষায়। দেখা হচ্ছে।